একই স্টাইলে আর কত আলু মুরগির মাংস রান্না করবেন। মুরগির মাংস রান্নায় ভিন্নতা আনুন। এভাবে আলু আর মুরগির মাংস জাস্ট একবার রান্না করে খেয়ে দেখুন। খেতে অসাধারণ লাগে। তো মজাদার এই রান্নাটি করতে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে ৩ টা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার এই পেঁয়াজগুলোকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে নিচ্ছি ১.৫ চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা ১/২ চামচ পরিমাণে, কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি প্রায় ৩ চামচ পরিমাণে। আর কাঁচামরিচ বাটা দিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে ১.৫ চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, ১ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ১ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার এতে আমি গরম মসলা দিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি ৩ টা, দারচিনি দিয়েছি ৩ টা, লবঙ্গ দিয়েছি ৩ টা, এলাচ দিয়েছি ৪ টা আর গোলমরিচ ৩ থেকে ৪ টার মতো দিয়ে দিলাম। নেড়েচেড়ে মশলাগুলোকে একত্রে মিশিয়ে নিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। 1/2 বাটি পরিমাণে হবে। তো একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আপনি যতটা সময় নিয়ে মশলাটা কষাতে পারবেন, আপনার রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। তো ৫ থেকে ৬ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে এতে আমি ৪ টা আস্ত রসুন দিয়ে নিলাম। তারপরে হচ্ছে ৬ থেকে ৭ টা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। আর কক মুরগির মাংস দিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ৪০০ গ্রামের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগির মাংসটা দিয়েও রান্না করতে পারবেন। আস্ত রসুন দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু এটা অনেক বেশি মজার হয়, এজন্যই দিয়েছি। তো এরপরে মাংসটাকেও আমাদেরকে কষিয়ে নিতে হবে। আমি প্রায় ৮ থেকে ৯ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। আর দেখতে তো পাচ্ছেন এটা এই পর্যায়ে কতটা লোভনীয় লাগছে। দিচ্ছি ৪ টা মিডিয়াম সাইজের আলু কুচি। তো আমরা আলুটাকে সাধারণত মাংস দিয়ে রান্না করতে গেলে চাক, চাক করে বা গোল, গোল করে রান্না করি। তো সেটা না করে আমরা এইভাবে আলুটা হচ্ছে কুচিয়ে নেব। তারপরে মাংস দিয়ে রান্না করব। খেয়ে দেখবেন মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। জাস্ট একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক, অনেক মজার লাগে। তো এবার এতে পানি দিয়ে নেব জাস্ট অল্প একটু, বেশি না, সামান্য একটু। আর এই পানিটা দিয়েছি আলুটা একটু ভালোভাবে আগে আমাদের কষিয়ে নিতে হবে। তো আলুটাকে আমি প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিলাম। তো এবার এতে পানি দিয়ে নেব আলু এবং মাংসটা ভালোভাবে রান্না করার জন্যে এবং এতে যে ঝোল রাখবো সেই ঝোল রাখার জন্য পানি দিয়ে নিলাম। আর আপনি এতে পানি দিবেন আপনি যেমনটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। আমি যেহেতু এতে কোনো ঝোল রাখবো না, একদম মাখা, মাখা টাইপের হচ্ছে ঝোল থাকবে মানে এর গায়ে, গায়ে। তো সেই অনুযায়ী আমি পানি দিয়েছি। এরপরে মিডিয়াম আঁচে আমি প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর এর মাঝে আমার রান্নাটা করা হয়ে গেছে। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। দেখতেই তো পাচ্ছেন মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর মাংসের টেস্ট বাড়াতে কিন্তু অবশ্যই এতে জিরা গুঁড়া দিয়ে নিতে হবে। এতে করে মাংসের টেস্টটা আরো ২ গুণ পরিমাণে বেড়ে যায়। খেতেও এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার লাগে। আমি এতে ১ চামচ পরিমাণে জিরা গুঁড়ি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মতো রেখেছিলাম। এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্নার এই হচ্ছে ফাইনাল লুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখতে যেমনটা লাগছে তার থেকে কিন্তু অনেক বেশি খেতে ইয়াম্মি এবং হচ্ছে মজার হয়েছিল। তো আমি আপনাদেরকে বলব জাস্ট একবার হলো আপনারা এইভাবে আমার মতো করে সেম প্রসেস এ রান্না করে খেয়ে দেখবেন। অনেক বেশি ভালো লাগবে। পরিবারের সবাই মজা করে এটা খাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।